আপনি কি ভাবছেন যে অপরাধ করবেন, অপরাধ করে বেঁচে যাবেন? সেটা অসম্ভব। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো দেখেন ইতিমধ্যেই তারা জানেন যে ৩০ বছর পরে ডনের আসল হত্যাকারীরা একজন করে গ্রেপ্তার হওয়া শুরু করেছে। আসল হত্যাকারীদের একজন করে গ্রেপ্তার করা শুরু করেছে। দেখুন, তারাও কিন্তু মনে করেছিল যে এই যে সালমান শাহর যে বিষয়টা, এটা প্রায় আজ থেকে প্রায় ৩০ বছর আগের। তারাও ভেবেছিল যে তারা বেঁচে গিয়েছে। হ্যাঁ, বিষয়টা এমন না যে ৩০ বছরে ২৯ বছরে কিছুই হলো না, আর বাকি জীবনে আর কী হবে, এইরকমই কিন্তু তারা ভেবেছিল। কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলে এবং আপনি যদি আজকে অপরাধ করেন, সেটার সাজা আপনাকে আজকে না হয় কালকে না হয় এক সপ্তাহ না হয় ১ মাস পরে, ১ মাস না হয় ১ বছর না হয় ১০ বছর, ২০ বছর, ৩০ বছর, ৪০ বছর পরে হলেও কিন্তু আপনাকে সেটা সুদে আসলে আপনাকে পেতে হবে। সেই অপরাধের শাস্তি আপনাকে সুদে আসলে কিন্তু ফিরিয়ে দেওয়া হবে। বিষয়টা এমন, যেটা সালমান শাহর যেই অপরাধীরা, তাদেরকে দিয়েই কিন্তু আপনি একটু হিসাবটা মিলিয়ে নিতে পারেন। যারা সালমান শাহর সাথে আসল দোষীরা ছিল, তারা কিন্তু সালমান শাহর খুব কাছের মানুষই ছিল। একজন সালমান শাহর শাশুড়ি ১২ লক্ষ টাকা, ওই আমলে ১২ লক্ষ টাকা কন্ট্যাক্ট করে একজন মাফিয়া তিনি ধরেছিলেন। এরপরে দেখুন, তার স্ত্রী, যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করা যায়, যার সাথে সারাটা জীবন কাটানো যায়, সেই স্ত্রী কিন্তু সালমান শাহর নিজের স্ত্রী, কিন্তু সেও কিন্তু আপনার এই হত্যার সাথে জড়িত ছিল। এবং সব মাস্টার মাইন্ড যাকে বলা হয়, সেই হচ্ছে আপনার সালমান শাহর স্ত্রী। এবং সালমান শাহর স্ত্রী কিন্তু সব কিছু করিয়েছে। কিন্তু দেখুন, আজকে ৩০টা বছর অপরাধটা করেও আজকে ৩০টা বছর স্বাধীনভাবে চলতে পেরেছে। এরপরে দেখেন ডন, যিনি সবসময় বলতেন যে সালমান শাহর মৃত্যুতে সবচেয়ে বেশি কষ্ট তিনি পেয়েছেন এবং সালমান শাহর সবচেয়ে কাছের মানুষ তিনি ছিলেন, সেই ডনই কিন্তু এই গ্রুপের সদস্য, মাস্টার মাইন্ড একজন সালমান শাহর আসামি। আপনারা বুঝতে পারছেন তো বিষয়টা? কিন্তু দেখেন, আজকে ৩০ বছর পরে ১২ জনকেই কিন্তু তালিকাভুক্ত করেছে কারা জড়িত ছিলেন, কারা জড়িত ছিল সালমান শাহর এই ঘটনার সাথে। আজকে একজন করে আমি দেখেছি ডনকে ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার করেছে। কেউ কিন্তু ছাড় পাবে না। তাই আজকে আপনার ক্ষমতা আছে, আজকে আপনি ভাবছেন যে এই লোকটির ক্ষতি করে ফেলছি আমি, কেউ দেখছে না, এটা কিন্তু সুদে আসলে কিন্তু আপনার কাছে ফিরে আসবে। আপনি আজকে যা করবেন ঠিক তার ফলাফল কিন্তু আপনি পাবেন। আজকে না হয় ১০ বছর পরে হলেও তার ফলাফল কিন্তু আপনি পাবেন। এখান থেকে কিন্তু আমরা অনেক শিক্ষা নিতে পারি। যাই হোক, সবশেষে এটাই বলবো যে যারা তালিকাভুক্ত হয়েছেন একজন করে যেন তাদেরকে গ্রেপ্তার করা হয়।